নমস্কার বন্ধুরা। সেদিন কংক্রিটের বেড়াজাল পেরিয়ে প্রকৃতির কোলে নিজেকে সঁপে দিতে চলেছিলাম এই আমি। সবুজ স্নাত চোখ, মনে শান্তির ছোঁয়া, এক কথায় স্বর্গীয় অনুভূতি, যা সহজে আজকাল সত্যিই মেলে না। কোথায় যাচ্ছিলাম কর্ণাটকের অন্যতম আকর্ষণ শিবানাসমুদ্র জলপ্রপাত দেখতে। এই জলপ্রপাত সম্পর্কে একটু বলি। শিবানাসমুদ্র জলপ্রপাত কাবেরী নদীর ওপর গঠিত এক প্রাকৃতিক বিস্ময়। এখানে নদী দুটো প্রধান ধারায় বিভক্ত, গগনচুক্কি আর বরাচুক্কি, আর এই দুই মিলেই তৈরি এই জলপ্রপাত। বর্ষাকালে নাকি এই জলপ্রপাতের দৃশ্য আরও ভালো হয়, তবে আমরা যতটুকু দেখতে পেয়েছি দেখাবো। আর এটা দেখুন, রাস্তার দুই ধারে যখন আমরা মাইসোর এক্সপ্রেস হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম তার দৃশ্য একটু দেখালাম। এরপর আমার বরের টানা 2 ঘন্টা ড্রাইভিং করে খিদে পেয়ে গেছিল, তাই একটুখানি ভুড়ি ভোজের জন্য চলে গেছিলাম। দেখুন, চিকেন উইংস নিয়েছে। আমি ট্রাভেল করার সময় খুব বেশি খাই না, তো আমি খুব একটা খাইনি। আমার বর আর মেয়ে খাচ্ছিল। তারপর আবার 2 ঘন্টা ড্রাইভিং ছিল। এই ভ্রমণের আরেকটি আকর্ষণ ছিল আত্মাভেদা রিভারসাইড রিট্রিট, মানে যে রিসর্টটা আমরা বুক করেছিলাম। সবুজ প্রকৃতির মাঝে অবস্থিত এই রিসর্টটা দেখে না চোখ ধাঁধিয়ে গেছিল আমার, যেন প্রকৃতির কোলে মাথা রেখে শুতে পেয়েছিলাম। সারি সারি কয়েকটি কটেজ, তার মধ্যে একটি ছিল আমাদের জন্য। তখন ভিডিও করার খুব একটা মন যে ছিল তা না, প্রকৃতির এত কাছে মনটা প্রায় হারিয়ে যাচ্ছিল। আর কি বলেই বা বোঝাবো সেই অনুভূতি, ভাষায় তো কুলাবে না। কিন্তু কি করব, অল্প স্বল্প যতটা প্রেমবন্দি করেছি সেটুকুই আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। এরপর দেখতে যাব শিবানাসমুদ্র জলপ্রপাত। তার আগে একটু বলি যে এটা ভারতের, মানে এই শিবানাসমুদ্র ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের স্থান হিসেবেও কিন্তু প্রসিদ্ধ। 1902 সালে এটা স্থাপন করা হয়, যা ভারতের বৈদ্যুতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। চলুন এবার দেখতে যাই শিবানাসমুদ্র জলপ্রপাত। প্রকৃতির অপূর্ব রূপ যতটা দেখাতে পারলাম। কত পড়ে জলটা। আমরা এরকম ছাতায় এখন দাঁড়িয়ে আছি, কিছু করা যাচ্ছে। কোথায় কোথায় বৃষ্টি এসে যাচ্ছে, গায়ের ওপর দিয়ে যে মেঘটা এখানটা দিয়ে যাচ্ছে সেটা থেকেই বৃষ্টি পেয়ে যাচ্ছি। আবার কিছুক্ষণ পর কমে যাচ্ছে, তো কোনো রকমে তুলছি আর কি। খুব বেশি কিছু তুলতে পারছি না, আওয়াজ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। সন্ধেবেলাটা দেখুন, সব কটেজগুলোতে একটু একটু করে আলো জ্বলছে। ওইখানে একটা জায়গা করেছে, ওখানে বসে সবাই গল্প করছে। আর ওই দিকটা আর যাইনি, দিকটা সকালে গেছিলাম। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন, ওখানে আমরা ডিনার করব। দুপুরের বুফেটা দেখানো হয়নি, 3 বেলারই বুফে নেওয়া হয়েছে, কিন্তু দুপুরেরটা আর আমি দেখাতে পারিনি। খেতে মেয়ের এত খিদে পেয়ে গেছিল, হ্যাঁ, তো ওই নিয়েই ব্যস্ত হয়ে গেছিলাম, আর ফোনে তোলা হয়নি কিছু। রাতেরটা চেষ্টা করব দেখানোর। আমরা যে কটেজটায় আছি, আমরা এখন বাইরে ঘুরছি, তো এরকম দরজাটা দেখুন, আর এই যে ভেতরটা, এটাই আমাদের রুম। খুব বেশি কিছু নেই, একটা এসি আছে, বেড আছে, ওদিকে একটা আলমারি, বাথরুম, ব্যাস। তো আমি জাস্ট দেখালাম লুকটা। এরকমই ছোট ছোট সব কটেজ টাইপের এখানে।
এরকম ছোট ছোট বসার জায়গা করা, একদম ওপেন। ওদিকটা দেখতে পাচ্ছেন ঘন অন্ধকার, একবার নিয়ে যাই, একদম ঘন অন্ধকার, দূরে দু একটা আলো। মানে এখানে সাপখোপ থাকতেও পারে, যে কারণে আমরা আর ওদিকটা যাচ্ছি না, পুরো ঘন অন্ধকার। এখানেই এরকম আলো দিয়ে দিয়ে করা বালা। এটা রিসেপশন এরিয়া। সকালবেলা ঘুরতে খুব ব্যস্ত ছিলাম, এসব কিছুই তুলিনি। এখানটায় আমার বর আর মেয়ে খেলছে, একটু পারে না যদিও, যাই হোক চেষ্টা করছি। গাড়িগুলো পার্ক করেছি, আমরা ওইখানেই রেখেছি। আর ওই দেখুন আবার ফোনের মধ্যে জল পড়ছে, সবসময় একটা ঝিরঝির বৃষ্টি বৃষ্টি, মানে যখন এই দাঁড়ানো উঠে যাই ফোনে জল পড়ছে। তো সবসময় এরকম, এখানটায় যখনই বেরোচ্ছি বৃষ্টি, গায়ের মধ্যে মাঝে মাঝেই ফোটা 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 বৃষ্টি। এরকম অল্প বৃষ্টি হয়ে গেল, এরকম খোলা। এখানে বসে ডিনার, সব খোলা, পুরো ওপেন। এটা বেশি। আর এই দেখুন এখানে সব সাজানো, এখানে থেকে নিয়ে নিয়ে সবাই খাবে। সব সময় একটা নিজের ওপরটা ঘেরা আছে, কিন্তু এমনি চারদিকটা খোলা, চারদিকটা খোলা। এরকম আর একবার দেখাচ্ছি, ঝুড়ির ভেতরে ভেতরে এরকম আলো জ্বলছে। ডিনারে আমি খেলাম রুটি, বেক বিনস কারি আর ডাল মাখানি, আর আমার বর নিয়েছিল রাইস আর বাটার চিকেন। আমি ভেজ খেতেই ভালোবাসি। ব্যাস, পরের দিন সকালে আমি এখন ব্রেড জ্যাম নিয়েছি, এখানে একটু পোহা নিয়েছি, আর অর্ডার করেছি দোসা, আসছে। ওরা নিল চিজ অমলেট, আর তারপর কি আবার কংক্রিটের দুনিয়াতে ফেরা। এখানেই ভিডিওটা শেষ করছি। বাই বাই।